আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামাইন কিরাম, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কারোর জন্য হয়তো রহস্যকর হতে পারে, হাস্যকর হতে পারে। কিন্তু যদি মানুষ ভাবে এই কথাটা বিশাল মূল্যবান, বিশাল মূল্যবান, তাতে মানুষের আত্মা জেগে উঠবে যদি ভাবা। তো ব্যাপারটা হচ্ছে কি, ইমাম সাহেব, এক ইমাম সাহেব ব্যক্তির প্রতি মানুষের, এটা ভাবেন না যে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা সমাজে হয়, এটা প্রায়। তার জন্য আমি বলছি, ইমামকে হেলা খেলা করবেন না কোনোদিন। ইমামের একটা আলাদা মর্যাদা থাকে, কিন্তু এখনকার সমাজে আপনাদের এখানকারই না, প্রায় জায়গাতে এই দশা। ইমাম সাহেবের কিন্তু বেতনই দিতে চায় না ঠিক করে। বেতন তো আছে কম, প্লাস ইমামের প্রতি খুব প্রেশার, চাপ। তো এক ব্যক্তি ইমাম সাহেবের কাছে এসে বলছেন, হুজুর, আমার কিছু প্রয়োজন আছে, আপনার সাথে কথা বলার দরকার আছে। ঠিক আছে, তার একদিন আগে ইমাম সাহেব ওনার কাছে যে কিছু হেল্প চাইতে গিয়েছিল। তো ব্যক্তি বলছে কি, আরে ইমাম সাহেবের তো বেতন এতটা আছেই তো, 5,000 টাকা 6,000 টাকা আছেই তো, তাতে আবার কি, এতে তো সংসার বেশ ভালোই চলবে। তো বলছে আচ্ছা। ইমাম সাহেব চুপচাপ হয়ে চলে এলেন। তারপরে যখন ওই ব্যক্তি আবার ইমাম সাহেবের কাছে এসে সকাল সকাল কানে ফুসফুস করে বলছে, হুজুর আপনি দোয়া করেন আমার ছেলের সার্ভিস যেন ভালো হয়। ইমাম সাহেব খুব, মানে মজার সহিত, ভালোবাসার সহিত ফজরে দোয়া ধরলেন, এ আল্লাহ, অমুক ভাইয়ের ছেলের জন্য সার্ভিস হয়ে যায়। আল্লাহ তুমি ভালো সার্ভিস দিও আল্লাহ। আল্লাহ গো, কিন্তু আল্লাহ আমার যত বেতন আছে আল্লাহ, সেই রকম আমার ওই ভাইয়ের ছেলেরও যেন বেতন হয়। তো তারপরে সেই ব্যক্তি হঠাৎ করে ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত, হ্যাঁ ইমাম সাহেব কিরকম আপনি দোয়া করছেন, আপনার বেতন আমার ছেলের সংসার চলতে পারে নাকি? তখন ইমাম সাহেব মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা, যদি তোমার ওই বেতন দিয়ে যদি তোমার ছেলের সংসার না চলে, তবে ইমাম সাহেবের কি করে সংসার চলবে?